দর্শক, ভার্চুয়াল জার্নাল থেকে লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আসলে আমাদের সাথে আজকে উপস্থিত মেহেরপুর 2 আসন গান্ধী আসনে জামাতে ইসলামী প্রার্থী হাজী মোহাম্মদ নাজমুল হুদা এবং আরো সাথে আছে 10 দলীয় ঐক্যজোটের এনসিপি আমাদের শাকিল আহমেদ। আমি একটু আমাদের নাজমুল হুদা আমার কাছে যেতে চাই। আমার 26 তারিখ জামাতের আমির সাহেব আসছেন মেহেরপুরে, এই প্রস্তুতিটা কেমন 10 দল সহ জামাত ইসলামের? ধন্যবাদ আপনাকে। আমরা 10 দলের সাথে বসেছি ইতিমধ্যেই এবং আমরা আগামী দিনে সম্মিলিতভাবে আগামী প্রতিষ্ঠা যে প্রোগ্রামটা আছে অর্থাৎ জনসভাটা আমরা সাফল্যমণ্ডিত করতে যাচ্ছি। এভাবে আমাদের প্রস্তুতি ব্যাপক নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাঠের প্রস্তুতি প্রায় শেষের পথে। তারপরে প্রশাসনিক অন্যান্য যে অনুমতি এগুলো আমরা নিয়েছি এবং আমরা এখন জনগণের সাথে যোগাযোগ রাখছি যাতে করে আমরা ওই দিন ব্যাপক একটা সমাবেশ ঘটিয়ে আমরা আমাদের জনসভাকে সাফল্যমণ্ডিত করতে পারি। ওই দিন তো আমাদের গাঙ্গী আসলে 2,67,390 পুরো ভোট, এবং মহিলাদের উইংটা কিভাবে আপনারা দেখলেন? মহিলাদের উইং দেখার জন্য আমাদের মহিলা একটা আলাদা শাখা আছে। তারা গ্রুপ ভিত্তিক বিভিন্ন পদ্ধতিতে তাদের সিস্টেম অনুযায়ী তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের কাছে ভোট সংযোগ করছে, ভোটের ব্যাপারে কাজ করছে। আচ্ছা, আমি এই সাথে সাথে আরেকটু বেশি জানতে চাচ্ছি যে বিএনপি অনেক বেশি অ্যাডভান্স লেভেল তাদের ইশতেহার অলরেডি তৈরি করে ফেলছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং অন্যান্য বেশ কিছু ওদের যেভাবে ইশতেহার গুলা সাজানো দরকার সাজানো। আপনারা লোকাল জায়গা থেকে গাংনী আসনে কতটুকু এ বিষয়ে? আসলে আমরা কেন্দ্রীয় নির্দেশনার যে আলোকে আমরা করব, কেন্দ্রীয় একটা ইশতেহার দিয়েছে ইতিমধ্যেই, আপনারা দেখছেন। সেগুলো একটা বেশ বাস্তবসম্মত একটা ইশতেহার দিয়েছে। সেই আলোকে আমরা ইনশাল্লাহ এই কাজগুলো করব, যেহেতু এগুলো লোকাল ভাবে তো করা সবকিছু সম্ভব না, জাতীয় ভাবে এগুলো করতে হবে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু পাশে আছে আমাদের এনসিপি অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং ইয়াং তরুণ একজন নেতা। আমার মনে আছে যে আমার মনে হয় শুধু না, সারা বাংলাদেশে জামাত ইসলামের সাথে অন্য যে 10টা দল একসাথে অ্যাড হয়ে পাওয়ার আরো দ্বিগুণ হয়ে গেছে। তো অ্যাডভোকেট শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের টোটাল মেহেরপুর 1 এবং 2 আসনের পক্ষ থেকে এবং সাথে সাথে আপনি কি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে চাচ্ছি যে 10 দলের এনসিপি জোটের যে জনসংযোগ ছাড়া আপনারা আর কি প্রোগ্রাম করছেন, আর কি সাথে অ্যাড হচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু এই 10 দলীয় নির্বাচনী ঐক্য কাজ করছি। দেখুন, এই নির্বাচনী ঐক্যের শুধুমাত্র কাজ ক্যাম্পেইন নয়, বরং আমরা মানুষকে একটি নতুন বাংলাদেশ করার কথা বলছি। ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই অর্থটা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ, বাংলাদেশের জনসমাবেশকে নিয়ে ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার পাশাপাশি হচ্ছে বাংলাদেশের সেটেলমেন্ট, আধিপত্য বিরোধী যে কথাবার্তা সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এবারে নির্বাচন শুধুমাত্রই কিন্তু সরকার বদলের নির্বাচন নয়, সরকারের সিস্টেম পরিবর্তন নির্বাচন। এবার নির্বাচন শুধুমাত্রই আমাদের এখানে এমপি সিলেকশন নির্বাচন নয়, বরং আপনার এলাকার ভূমিদস্যু চাঁদাবাজ তার বিরুদ্ধে নির্বাচন। এবার নির্বাচনটা হচ্ছে আমার অধিকার নিশ্চিত নির্বাচন। এই রাষ্ট্রের মালিক কারা? নাগরিকরা রাষ্ট্রের মালিক, কিন্তু নাগরিকরা গত 50 বছর এটার মালিকানা বুঝে পায়নি। এবার নির্বাচন মালিকানা বুঝে পাওয়া নির্বাচন। 10 দলীয় নির্বাচনী ঐক্য এটাই বলতে চাই যে আমরা রাষ্ট্রের নাগরিকদের মালিকানা নিশ্চিত করতে চাই। পাশাপাশি হচ্ছে যে আমরা নাগরিকদের যে সুবিধা দরকার, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম বলতে যা বোঝায় সেটা আমরা নিশ্চিত করতে চাই। কারণ মানুষের মধ্যে যে চাপা কষ্ট ছিল এই এতদিন পর্যন্ত, মানুষ যেখানে ছিল যে মানুষটা অধিকার ফিরে পায়নি, মানুষের 10 টাকা কেজি চালের কথা বলে মানুষকে বছর বছর ঘুরতে হয়েছে, মানুষকে সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে। আজকে দেখেন আমাদের এই গাংনীতে মেহেরপুরে স্বাস্থ্য সেবা নিশ্চিত নেই। এখানে আপনি ভূমি অফিসে গিয়ে আপনাকে ঘুষ দিয়ে ভূমি সেবা নিতে হচ্ছে, থানাতে গিয়ে মানুষের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। উইল সলভ এভরিথিং ইনশাআল্লাহ। আমরা চাই যে মানুষের সকল অধিকারগুলো নিশ্চিত হবে একটা সিস্টেমে। আপনি দেখেছেন ইতিমধ্যে কিন্তু 10 দলীয় জোট বেশ কিছু ইশতেহার ঘোষণা করেছে। আমরা কি কি করতে চাই? নারীদের জন্য আলাদা প্রসেস করতে চাই, কৃষকদের জন্য আমরা আলাদা প্রসেস করতে চাই, আমরা ইয়াংদের জন্য কাজ করতে চাই, ইয়াংদের কর্মসংস্থান বাড়াতে চাই। মূল কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে ঘুণে ধরা পচা যে সিস্টেমটা ছিল, সিস্টেমকে আমরা উল্টিয়ে নতুন রাষ্ট্র ডেভেলপ করতে চাই। আপনি যদি ইউরোপে দেখেন, আমেরিকাকে দেখেন, তারা কিভাবে চেঞ্জ হয়েছে। তারা চেঞ্জ হয়েছে একটি চমৎকার সিস্টেম দিয়ে, চমৎকার কিছু মানুষকে দিয়ে, যে মানুষগুলো এই দেশকে ভালোবাসে। আমার রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিল এত বছরে, গত 50 বছরে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা ছিল কম,
ক্ষমতায় থাকার জন্য তারা ক্ষমতা ছিল। দেখেন এই বছরেও কিন্তু আমরা দেখেছি প্রায় 50-এর অধিক ঋণ খেলাপি তারা কিন্তু নমিনেশন পেয়েছে বিভিন্ন দল থেকে। দেখেছি দ্বৈত নাগরিকত্ব প্রায় 25 জনের বেশি, তারা এখন পর্যন্ত তারা এমপি ইলেকশন করছে। তাহলে আমার পা হচ্ছে বিদেশে, এখানে আসছি শুধুমাত্র মধু খাওয়ার জন্য, আমরা এখানে বয়কট করতে চাই। আমরা বলছি যে আমার পকেটে যখন শত কোটি টাকা ব্যাংকের টাকা পড়ে আছে, তাহলে আমি কি করে মানুষের অধিকার নিশ্চিত করব যেখানে আমি ব্যাংকের লোনই পে করছি না? তাহলে আমার তো নিজের দায়বদ্ধতাই সঠিক না, মানুষের দায়বদ্ধতা কেউ নিশ্চিত লাস্ট করবে? একটা প্রশ্ন, ঐক্যবদ্ধ বাংলাদেশ না সবার আগে বাংলাদেশ? দেখুন, সবার আগে বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ। এই একই প্রশ্ন আমার কাছে। আমার জনাব নাজমুল হুদা সাহেব, ঐক্যবদ্ধ বাংলাদেশ না সবার আগে বাংলাদেশ? বিএনপি যেটা বলছে সবার আগে বাংলাদেশ, আপনার বলছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। না, আমাদেরও ওইটাই, আমরা সবার আগে বাংলাদেশ, পাশাপাশি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। Está bonito.